কাশিয়াং এলাকায় একজনের ক্যামেরাবন্দি ব্ল্যাক প্যান্থারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেটি দেখতে পেয়ে অবাক হন অনেকে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ব্ল্যাক প্যান্থারটি রাস্তার পাশে বসে রয়েছে আর কেউ একজন সেই ছবি গাড়ির ভেতরে বসে তুলছেন। এরপরে ওই ব্ল্যাক প্যান্থার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল বাংলা। এদিকে এ ব্যাপারে কাশিয়াং বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক দেবেশ পান্ডেও জানিয়েছেন, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাতে বলা হয়েছে প্রাণীটি ব্ল্যাক প্যান্থার, কিন্তু সেটি ব্ল্যাক প্যান্থার নয়, একে বলা হয়ে থাকে মেলানিস্টিক লেপার্ড, যা কিনা লেপার্ডের কালো কালার। তিনি এমনও বলেন তাদের কাছেও ওই ভিডিও এসেছে, সেই ভিডিওটি এয়ারফোর্সের পক্ষ থেকে পাঠানো হয়েছে। তবে এখানে কালো চিতা অবশ্যই রয়েছে, সেটা তারা মাঝে মধ্যেই তাদের লাগানো ট্র্যাপ ক্যামেরাতেও দেখতে পান। এতে কারোরই সেভাবে ভীত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিভাগীয় বনাধিকারিক দেবেশ পান্ডে। যে জায়গায় একে দেখা গেছে সেই জায়গাটি কাশিয়াং বন বিভাগের অধীনে থাকা চিমনি থেকে বাগড়া যাওয়ার রাস্তায়। আরও জানা গেছে বৃহস্পতিবার ভোরে এক গাড়ি চালক বাগড়া যাওয়ার সময় ওই রাস্তার পাশে কালো চিতার ছবি নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও করে নেন। তবে ডিএফও দেবেশ পান্ডে অবশ্যই জানিয়েছেন যে পাহাড়ে এর আগেও কালো চিতা বা মেলানিস্টিক লেপার্ডের দেখা মিলেছে, এটিরও খবর নেওয়া হচ্ছে। কালো চিতা আসলে চিতাদের একটি জেনেটিক মানের কারণ, আর ওই বিশেষ কারণের জন্য চিতার শরীরে কালো রঙের পরিমাণ বেড়ে যায়। দেবেশবাবু এ ব্যাপারে আরো জানিয়েছেন, পাহাড়ে কালো চিতার সংখ্যা যথেষ্ট বেড়েছে, ইতিমধ্যেই অনেক জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে চিতার সংখ্যা জানতে। আর ওই বিষয়টি নিয়ে গ্রামবাসী ও হোমস্টে মালিকদের সঙ্গেও আলোচনা হয়েছে তাদের সিসি ক্যামেরাতেও ওই কালো চিতার ছবিও ধরা পড়েছে। সম্প্রতি বেশ কয়েকবার পাহাড়ে দেখা মিলেছে এ ধরনের কালো চিতার। 2024 সালের 15ই অক্টোবর কাশিয়াংয়ের বাগড়ার জঙ্গলে দেখা মিলেছিল একটি কালো চিতার। 16ই অক্টোবর ফের কালো চিতার দেখা মিলেছিল গিমিকে। আবার গত বছরের 7ই জুন কাশিয়াং থেকে 8 কিলোমিটার দূরে চিমনি এলাকার রাস্তায় কালো চিতার দেখা মিলেছিল। এছাড়াও 2023 সালের 24শে এপ্রিল দার্জিলিং এর চিত্রে বাজারের কাছে রাস্তা পার হতে দেখা গিয়েছিল একটি কালো চিতাকে। এরপর ওই বছরের নভেম্বর মাসেও মিরিকের ওকাইভি চা বাগানের 9 নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি কালো চিতার দেখা মিলেছিল। আবার এরও আগে 2020 সালে মিরিকেই কালো চিতার দেখা মিলেছিল। 2022 সালেও মানেভঞ্জন সংলগ্ন এলাকায় একটি কালো চিতার দেখা মিলেছিল বটে, তবে তা কোনোভাবে জীবিত অবস্থায় ছিল না। কালো চিতা শুধু যে এই পাহাড়েই দেখা মিলেছে তা কিন্তু নয়, ওড়িশা রাজ্যের নয়াগড়ের জঙ্গলেও দেখা মিলেছে কালো চিতার, সেটা এই জানুয়ারি 4 তারিখ। আর এই ঘটনার প্রায় 3 সপ্তাহের মাথায় কালো চিতা মোবাইল ক্যামেরায় বন্দী হলো এক গাড়ি চালকের দক্ষতায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।